জগতে কেউ কারো নয়, সোনার ময়না পাখি ববেতে কেউ কারো নয়, দম পুরালে বুঝিবে আখি। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার গটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া খেনে বাবু নাই দেখো খেনে না কইরাম যাইতে এখন গরিবর আর কিতারে ভাই, ওর তো বার হয়েছি দেখি দে কোনোবার রুজোর কাম পাইনি। ঠিক আছে যাও যাইতে নানি খাম পাইবেন হেরি, তবে রে ভাই গানটা বড় সুন্দর আছে। গরিবর আর গান সুন্দর হইয়া কি তো হইতো রে ভাই, এরে মনন মাঝে একটু বাতাস লাগছে, ও গানটা গাইলাম। মন্তাজ ভাই বুঝিয়া যার আমার এক কুচামারি কথাটা কইলাই বাইরে কুসামারি কইতাম মনে, আসলে মনটা ভালো নাই। মন্তাজ ভাই বুঝলাম রে বা বুঝছো নি, অভাবর সংসার তো তার লাগে একটু কষ্ট হয়ে যায় রে শুনো, আল্লাহ এখন তো আসন রে ভাই এমনও দিন ফিরাইবেন। ওই রে ভাই দোয়া করিস, আমার খুব কষ্ট হয়ে দিন যার, আমার যেন সুদি নাই। হেরে তোমার ভুয়া আবজলে কিতা করে? হে তো কলেজ পড়ে বেটা। ও দেখো যান হালত ও বা শুনো গরিবের আবার লেখাপড়া আছে, তারে কোনোবাই খামো কাজও লাগাও তোমার একটু হেল্প হইব। না রে মনাই, আমার বড় আশা তারে লেখাপড়া করাইয়া বড় করতাম, চাকরিজীবী বানাইতাম বেটা। মন্তাজ ভাই তেমন হয় তুমি কেন জানো না, আজকাল ফুয়াইন দিয়ে লেখাপড়া করিয়া চাকরিজীবী হইলে বুঝছো নি মা বাপ নু ভুলি যায়। ও মনাই আসলে রে ভাই সকল কিন্তু সমান হয় না, ওই দেখ আতর ভাষাগুলো সমান নয়, ওলা মানুষও নাই। তোমার ফুয়া যে ভালো হইবে কেন বুঝতে হয় কিনা, বাকি গেলা আমার আল্লাহর হাওলা। হায় রে বা বুঝলে না রে বা মন্তাজ ভাই, আমি সকলটাও বুঝি, আসলে তুই বুঝরে না। ও উনো তানোর মাত ও মন্তাজ ভাই রে বাইরে আমার ওখান সময় নাই, পরে মাত্র মন্তাজে বলে তার ফুয়ারে লেখাপড়া করাইয়া বড় চাকরিজীবী বানাই। হায় রে মন্তাজ ফাড়াকে তার তলে হুতিয়া রাজার স্বপ্ন দেখ রা, দেখো দেখো কইতো না কই যাইতা পারো। ও মা মা ও মা ও মা ও মা ইখিয়ে কান্দি রে। ও বেটা তুমি ন কান্দ কেন রে ভূত? ও মা ও বাবা ও বা আমি মার কাছে যাইতাম। ও আল্লাহ ই কোন মুসিবত বললাম। ও বেটা তোমার বাপর নাম কিতা? আমি বাড়ি যাইতাম, আমার বাড়িতে লইয়া যাও। কিন্তু তোমার বাড়ি কুনানো আমারে কও না তো না তোমারে লইয়া যাইতাম। আমার বাড়ি কুলালো। ও মা ও মা হাই রে হাই ই তো দেখি হে পরিচয় কইতে পারে না। ও বেটা ও বাবা তোমার নাম কিতা? আমার আমার নাম আমার নাম আমার নাম কিতা? ও বেটা ভূত তুমি কোন বাই আইছো, মানে কোন গাঁওটা কি আইছো? সাসার একটু কুলিয়া কো। ও বা আমি কোনবা আইছি বা? এ বেটাই তো দেখি সপ্তাহ বলি গেছে, ওখান তো বড় মুশকিলও বললাম। আমার পেটে বুক লাগছে, আমার বাদ দেও। পেটে বুক লাগছে, আয় আমার লগে আয়। কোনানো যাইতাম, মার গেছে রে। না আমার বাড়ি। তোমার বাড়ি? তোমার বাড়ি কোন ভাই? এরে ও একটু সামনে। ও মা আমি ভাত খাইতাম। আয় রে বাবা আয়, আমি তোরে ভাত খাবাইবি না, আয় আমার লগে আয়। ইয়া আল্লাহ ও ভাই আয়। রূপের মাহিয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পাগল করিলি, একই তোর রূপের জাদু আমারে করিলে কাবু, ভাব লাগাইয়া পাগল করিলি। রূপের মাহিয়া
একবার চাইয়া গো রূপ দেখাইয়া পাগল করিলে। কিতারে মতোই এই কি ঘুরে আমার গানাইয়া হরতাল ডাকলো। আমি আপনার এক বেবাট পূজা হইরাম জাহাপনা। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সরি মেম্বার সাহেব আপনার কেন আপনি বুঝতা মেম্বার সাহেব? জি না, আপনি বুঝে আরেকটা গান গাইলেন কা? জি না, ও মেম্বার সাহেব ইচ্ছা হইলে আপনার মেম্বার সাহেব আপনার পাখান ধরি মেম্বার সাহেব এটা স্বপ্নের মাঝে মেম্বার সাহেব আমি গান একটা গাইলিছিলাম মেম্বার সাহেব। স্বপ্নের মাঝে গান গাইলিস নাইনি? জি মেম্বার সাহেব। রূপে তোমার তো মধু আমারে করিলে জাদু একই প্রেমের গান আমায় শুনাইলে। শুনাইলে। মেম্বার সাহেব আপনার গলা আল্লাহ দিছেন মেম্বার সাহেব দান আমার এটাই চুপ করিব না। মেম্বার সাহেব কুদাম মানুষ না জানো আসলে মধুর একটা স্বপ্ন দেখা থাকলাম আপনি আইয়াত তো বেড়াটা লাগাইছেন আমার মেম্বার সাহেব। স্বপ্ন দেখাত কিতা স্বপ্ন বা মতি ভাই হোসাই খ তোর ভাবি রে খ কিদা স্বপ্ন দেখাত আসলে খ। ভাবি আমি স্বপ্নের মাঝে দেখে কিতা জানি আমি বিরাট বড় একজন শিল্পী হয়ে গেছি আর শহরও আনামত বাংলাদেশের লাগাই পেস্টন পুস্টার করে বিলিবোর্ড করে নানি বড় বড় বিলিবোর্ড আমি চাইয়া তো ওই গেছি পাগল হয়ে গেছি বলে আমার অত পুস্টার লাগাইল কিতা ভাবি বাদে কিতা হোতে বাদে দেখি ভাবি বড় স্টেডিয়াম বিরাট বড় স্টেজে আমি গান গাইলাম বাদে তো আপনারা আইলা। আর আমরা আইয়াও তো স্বপ্ন বারোটা বাজাচ্ছি নাইনি? যে মতি ভাই চিন্তা করিও না ও অনব বইয়া আরেকবার স্বপ্ন দেখা শুরু করে দেও। জি না ভাবি অন্য কোনো জায়গায় গিয়ে বইলে হইতো না একমাত্র মেম্বার সাহেবের চেয়ারে বইলে হয়। হাসানি এই সামসা ইকানো কিতা এমন জাদু আছে হ্যাঁ? কারণ সকল দিন তো আপনি উচ্চারক বোন ও এর দায়। ও শুনো বেখলোর হুয়ার মাত মেম্বার সাহেব আমারে আপনি গাড়ি লাইলে কোনো অসুবিধা নাই কিন্তু আমার বাপ তুললে আপনি গাড়ি লিবানা না করলাম। দেখ রায়নি বা হ্যাঁ ফুটা আদার জেঙ্গো দেখি আছে হ্যাঁ? এরে ইকান তোর মতি ভাই হাসা হতেও কইছেন তুমি তান্ডে গাইলাও ঠিক আছে তারা বাফরে তুলিয়া গাইলাও ওখানে ইকান তো ঠিক নাই। এরে ওই আমার তো ভুল হয়ে গেছে ও মতোই বাইর ভুল হয়ে গেছে বাদ দিলাম হ্যাঁ চলো ওখানে আমরা যাইতাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে আমি আপনার লগে যেতাম পারতাম না। হ্যাঁ কেনে তুই বাইর কিতা করতে? বাড়ির দরকার আছে বা এরে মতি ভাই এনে কোনটা খাইছেন না তাই খাইয়া তারপরে যাইবা নে। ও আচ্ছা তে মতোই তুমি লাই খাইয়া হ্যাঁ খাইয়া দিয়া জিরে উড়ে যাই আমার আবার ইন্ডিয়ানে যাওয়া লাগবো হিনো গিয়া দেখ মোর লাইন ধরে মানুষ হারা দিয়েছেন বুঝছো নি? তুই তো আর মেম্বার না মেম্বার হইলাম আমি। ওইসে যাও তাড়াতাড়ি আইও মতি ভাই আও খাইয়া তারপরে যেতে আগে। ও মানুষ চিনলা আপনি কিন্তু মেম্বার সাহেব তাই ঠিকই মানুষ চিনছেন না চিনছেন পাবে আপনি মানুষ এর লাগে আপনার মন মানুষ হইতে পারে তাই না নাই তাই না হয় না। আফজলের মা ও ভাই বারোই যাও। আরে তুমি তো খামো গেলা অত জলদি আইলে এখানে। গেছিলাম তো খামোর উদ্দেশ্য হইলে রাস্তার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কিটা সমস্যা আর তোমার লগে ইখে আমারে কইবার দেউতে আল্লাহ মালিক আমি তো কইতাম দেখো কিটা হইছে। আমি খামো যাওয়ার সময় ও ভুয়ায় দেখি রাস্তাত বইয়া খান্দে তারে বাড়িও জিকাইলাম বাপর নামও জিকাইলাম হে কোন জায়গার থাকে আওখান জিকাইলাম কোনটা কইতে পারে না খালি খান্দে আর কয় ফেটো বুক লাগছে ও তারে আমি বাড়িতে লইয়া আইলাম। এ সিন নাই পরিচয় নাই তুমি তার বাড়িতে আইলাইনি। বাবা তুমি চিনো নাতে বাড়িতে আনছো ওখানে অখন কোর কত সুর বাটফার হল ওলা বেসে তখন না বেটা তুই যে তা কই রে ইটা নাই হে পরিচয় ভুলে গেছে তা বলো কাজে তাও এর লাগে তুমি তারে লইয়া আইতাইনি। এই ফুয়া তোর নাম কিতা? তোমার নাম কিতা? তোর বাড়ি কই? হ্যাঁ তোমার বাড়ি কই? এই তুই কিতা আমার লগে কি জানত তুই করস নি? আমি যেখান কই ওখান তুই আবার আমারে খোঁজ। ও মা ও বাবা এই খান্দুসখানে তোর বাড়ি করে না খোস্তাখানে আমার বাড়ি কুঠালো ও মা। এরে তুমি তার ইলা মাতা ওখানে হে তো তার নাম ঠিকানা কোনতেও কইতে পারে না হে তো বেবুতা মানুষ। তার নামও কইতে পারে না নিবা? না বেটা এরে যেহেতু হে তার নাম ঠিকানা কোনটাও কইতে পারে না তার নাম দরিয়া তো একটা দেখা লাগবো আজটা কি তার নাম বালা মোহন। ও শুনো বেটার মাত বেটা এখন তার নামও দিলাইছুন। ওই যে রে বা আর মাতিস না এরে তারে চাইটা বাদ দো দেখলাই না নি পেটোর বুকে খান দে। ও নোয়ার খান হেসো কইও হে বাড়ি না থাকতো। ওই যতদিন তার পরিচয় দিতে পারতো না আর তার মা বাপর খোঁজ খবর মিলতো না অতদিন হে অন্য থাকবো। এরে তোমার মাথার কিন্তু দুশো উশো ধরছেনি তিনজনও খাইতাম পারাম না ওখানে আবার আর একটা জঞ্জাল আনছো।
আম্মা বেটা যেসা তা করুক কাদে তুমি মাতিও না এরে ইটা মাত বাদ দো মাত পায়নে পরে আগে তারে চারটা বাদ দো কইলাম ও বা চাচা আমার পেটুক লাগছে বা আচ্ছা উবারে ভূত এরে যাওতে ওই আও গরাও মানুষ ধরে লই আইছে বাপ খাওয়াইবার লাগিয়া হ্যাঁ ভূত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইবাই খৈরো আনা মনাই আঙ্কেল বেজালি চাচা আর কই যাইতাম রে বাবা ও তোমার লাগে জানে একটা টান দিলে বুঝছো কই তোমার বাড়ি এখান তার যাই গিয়া তোমার দেখি আইন এর মাঝে তোমারে খাইলাম যাও কত ভালো হইছে। তোমার অভ্যাস আর গেলে না রবো। হ্যাঁ আমার অভ্যাস কিতাব এটা ও তো বা ও বেইমানি মাতার অভ্যাস। ওই এক মাত মাত্রা মেম্বার বুঝছো এরে শুনো তোমার তার আনি মায়ার দেখা নিতে হইলে কি সবচেয়ে বড় একটা ভুল। ওই সেরা বাবা বাপুত কিতার লাগিও তো মায়া দেখাই দেয় ওখান তা হইলাম। ওটা মেম্বার ও কইতাম চাইলাম চাচা কি সরকারে কিতা সাহায্য দেয় না নি বেটা কেনে তুমি তাদের কিতা করতাই না আর কোনটা না কইরা কি ও আমারও একটা কার্ড দিলে ওবা তুমি যে এটা মাতো তোমার কিতা শরম করে না? সরম কিতার সরমটা ও যে কইলা তুমি সরমর কথা রে শুনো এখানে বাবা আমি মানতে পারি না। ওবা বেজালি মনাই চাচা তোমার কোনো মুখা খম আসেনি তুমি কোন মুখে কো সাহায্য খাইতা? হ্যাঁ কিতা যে বললো মেম্বার বেটা আজকে 60টা দিন ধরে বুঝছো নি উন্দালো আগুন নাই। বাবা তুমি সাহায্য খাওয়ার চিন্তা না করিয়া বুঝছো নি গাঁর কিছু গরিব দুঃখীরে সাহায্য করো তোমার তো আল্লাহ কোনটা কম দিছেন না কোনো অভাব তো তোমার নাই। ওটা মেম্বার আমার ধন সম্পদ কিতা জুড়াইছি মানুষের লাগি না কিতা বাবারে ই ধন সম্পত্তি খালি দুনিয়ার লাগি নাই মরার বাদে অগুইন হইতে পারে তোমার সাজার কারণ বুঝছো নি ও তার লাগিও কইসইন সঠিক সময়ে সম্পদের সঠিক ব্যবহার করতায়। বাবাজি তোমার কথা যদি চাষা চলি বুঝছো নি তাহলে দুনিয়াত ফকির হয়ে যাবি বেটা বুঝছো নি দরকার নাই রে ভূত তোমার সরকারি অনুদান দিয়া ওই রে ও উচিত মাতলে উচিত ধরে আর গরম ভাতও বিলাই বাজার। আমি বাড়িতেই থাকি। হেই বেটা তোর বাড়ি যেইতে কি তোর বাড়ি কই আর না কইলে নিয়া দি মুকিলা আমি জানি না আমার বাড়ি কই। ও মা ও বাবা খান্দস খানে আগে খ তোর বাড়ি কই তো নিয়া দি মুনে এনে আমার বাড়িতেই বাদ নাইলে আমি ওটা বাড়ি কাট দিব ওটা কাট দিব। ওই দেখো খান্দন আরম্ভ করছে, দেখো যাই। আর ইনো খান্দন খানে আমরা তারে চিনি না আব্বাই তারে আনছুন হে তার নাম ঠিকানা কোনটা কইতে পারে না তুই এখন তাকে গুনানো আমরা বাড়ির থাকে এই বেটা কিনো কি তুইছে ওই দেখো বইয়া খান্দের আর খর বাড়ি যেইতো আমার কিন্তু এখন গুছা উঠি যা ও বেটা ইফুয়া গুতা বেবুতা রে বা তারে গুছা করি মাতাইলে হইতো না সুন্দর করে মাতাইতে হইব ও দেখিস ও বেটা ও বাবা কি তো হইছে তোমার ও বাবা আমি বাড়িতেই যাব আমার লইয়াইও। আচ্ছা যাইবেন রে বাবা উঠাইয়া আল্লাহ ও দাদা ভাইয়া আমার কালিয়ান ভিতরে আমি বাড়িতেই যাব। ও বাবা ও আবজল তার লগে গুছা না করি সুন্দর করি মাতিস কিবা তার জ্ঞান আইতে পারে আল্লাহ কিবা জ্ঞানটা ফিরিয়া দিলেই তা পারেন দেবা কিন্তু আব্বা আর কোনো কিন্তু নাই রে ভূত মনে কর আইতে কি হে তোর ছোট ভাই এরে যা তুই তারে বাড়িতে লইয়া যা বুঝছি আব্বা আর ইলান হইতো না এমন আর খান্দাইস না রে বাবা হুয়া গুতারে খান্দাইস না যা লইয়া যা কেমন মন্তজ ভাই কি তো অবস্থা আর ই কে বিষয়টা হয়েছে তোরে কই রে বাবা বিষয় হয়েছে ও হুয়া গুতারে আমি রাস্তাত পাইতাম ভাইয়া তার মা বাবার খেউর পরিচয় কইতে পারে না ও আমি তারে লইয়া আমার বাড়িতে ছিলাম ওলা খানা কি আর বাদ বাকি আল্লাহ ইচ্ছা নাই রে বাবা চলো হ্যালো আসসালামু আলাইকুম। আসসালাম ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি ভালো আছি। যেটা লাগে ফোন দিছি ইউনিয়ন একটা সেলাই মেশিন আইছে ওগুলো আপনারা দিলাইতাম ওই ভালো ভালো সিঙ্গার সিঙ্গার হ্যাঁ ও
আপনার ভাবি আইছেন মাত্তানি ও ও সালাম আলাইকুম ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম ওই যে আমার সালামে গেলা তোর ভাই ফোন আপনে ও ওখানে মাত শুনে ওকে আল্লাহ হাফিজ দর সালাম রাত 10টার পরে চা খাওয়াই ঘুমিয়ে আইব রাত অতগুলো তুমি সিলাইলা সাদা লাগে সেই মজা হয়েছে আচ্ছা সুমি কই তাই দিয়ে কোনো খোঁজ খবর মিলে না দেখাও যায় না তাইরে বাড়ি সুটাফা তো ফোড়া এরে কোনো দরকার নেই না কোনো সমস্যা নাই কইরাম 2 দিন ধরে তাই ছায়া তো দেখলাম না এরে থাকি তো আমাকে গুছে উঠছে না ও কিতা মাতো তোমার লগে বসে আছে এখানে ও আমি রাখ দেই সুটাফা ও সুটাফা একটু ভাই আসাই এরে এখন দেখছো না মনে হয় তাই পড়া না না কোনো সমস্যা নাই ও বাবি দেখা এখানে কোনো দরকার নেই না না আমি না তোমার ভাই ডাকরা ওই আমিও ডাকছি তোরা তো আস্তে দিন দেখি না আর তোরা রাস্তা নিলা আমিও তো ফিরে থাকি না কত যন্ত্রণা এই নিয়ম লইয়া বুঝছি মেম্বার হইয়া বড় টাকা টেকছি আমার লোক আবার গুছে উঠছে না তো না ভাই এই কি তাকো বুঝইতাম কেন আচ্ছা এটা বাদ দে তোর কলেজ খুলছে নি ওই ভাই কলেজ তো খুলে গেছে সামনের মাসের 3 তারিখ থেকে আমার পরীক্ষা ওহো আচ্ছা আচ্ছা তে তখন ফোড়ার খুব চাপ নাই নি তে যা যা পড় গিয়া আরে বোন বেশি রাত করিস না শরীর খারাপ করবো আচ্ছা ভাই এরে তোমার যে হাতে দাও ধরো তোমার চা খা তোমার চা খাইলে কিন্তু আমার আই যাই তোর ঘুম হইতো না যে মজার চা খাওয়াইছো এক কাম করো ঘুম যদি না হয় তাহলে কারণে চোখে নামি যাও না না মেম্বা কিলা চলে যায় এটা কথা আছে না ঘুমা না যখন এক কাম করো। আমার বিয়ার আগের কাহিনী আছে মনে হইতাম হইতে দাও। গপ করি দে তুই চা খাইলি যাই তো অবস্থা কিটা গাঁর অবস্থা নাই শেষ ই কি কাম করলো মন্তাজ হায় রে মন্তাজ রে কিতা বেটা বাতি যাস বুঝ কিতা করে রে মার সাহেব তো গাও চক করে দিলাম গাঁও চক্কর দিলে তো বেটা বালা কথা কিন্তু গাঁর কিছু হয় খবর রাখতায় কেনে বা গাঁত কি তো হইছে হায় রে বাবা কিতো হইছে না এখন মন্তাজে অত বড় যে কাম করলো এই জায়গা ভাই ভাই যেন কাটা যায় কাটা কেনে বা কি তো হইছে এই তুই লেগে আক্কেলালি মেম্বারের সামসা বুঝছস নি কোনো রাজার উজির নাই এত বাবু লইছ না যে বাবু লই রে ওবা এই উল্টা পাল্টা মাত বাদ দাও কিতা কইতা খ এই জায়গা এখন তোর মেম্বার ফেল বুঝছস নি মনে করো তোমরা ফেল হয়ে গেছো বুঝছস নি ই গাঁর মাঝে ওখানে আরো বড় জনদর দি একজন বার হয়ে গেছে বুঝছো নি তাই মনে করো এবার ইলেকশনে খাড়া ডাইরেক্ট মেম্বার তুমি শেষ তোমার মেম্বার উপর শেষ ও মানে আচ্ছা তুমি কিতা কইরা কোনটাও বুঝলাম না বুঝাইয়া কও আসল তো কোনটাও বুঝলাম না বিষয় হয়েছে কি জানো নি ও যে আমরা মন্তাজ ভাই তান বাড়িতে ফালকা ফুয়ে গুয়া বুঝছো নি ওখান থেকে গুয়া ইউ ফুয়া তো আমরা মুসলমান নাই কিন্তু বিধর্মী ঘুরে আনিয়ে জায়গা দিলাইছো নিব বুঝছো নি ওখান তো রহমতর ফিরিস্তা এই গাঁও ওটা লাগে মানুষ পাবো না ওবা তোমারও তো উড়াউড়ি উড়াউড়িতে কারণ হচ্ছে কি মানুষের তো অভাব অনুটন কোন কারণে করা হবে কিন্তু অন্য তৈছে মন্তাজে বিধর্মী ঘুরে করা আর এখান বুঝো না বুঝছি রে বুঝছি তুমি এলে বেজালি আমি বুঝছি পাতে যাও না ও বুয়া করে গাঁও থেকে বাক করতে হবে অবশ্যই। যদি না বাক করি তাহলে রহমতের ফিরিস্তা রাইতে পারতাম বুঝছো মনে করো চন্ডি ভুলে যাও অপেক্ষা করা আমাইতে পারা গেট ধরা ও কিতা কবা চাচা এটা হাসানি ওটা বাতি যা মনার কোনো রেকর্ড আসেনি মনে হয় যে মিশা মাত্রই ওবা তে তো আমার মেম্বার সাহেবকে খবরটা দেওয়া লাগে ওই খাড়াখানে যা যা দূর দিয়ে হয় হ্যাঁ তুমি দেন যাও আমিও যাই বড় বাতি যাও না তাইলে আমি তো স্যার চার উঠলে কেন 2 কাপ চা খাই বুঝছো নি তুমি যাই নাও খাই ওই না ডাইরেক্ট আক্রমণ কি কাম করলো মন্তাজ চমকি বেগম দাও আমার এক কাপ চা বানাইয়া দাও এক কাপ চা খাইয়া বুঝে দেয় নাকি তুমি তো এখন অফিসে যেতে যাও কি অফিসে গেছা খাইবা নে ও সোনা রে তুমি কেনে বুঝো না তোমার তো এক কাপ চা খাইয়া যদি অফিসে যাই তুই অফিসের চেয়ারে যখন বই তখন মনে হয় তুমি আমার আট টিফাইয়া দিরায় ফাউ টিফাইয়া দিরায় এটা কিন্তু চায় কাম করে বুঝছো নি ওইছে আমার লগে আর ডং করা লাগতো না ও দেখো সাইড পাশু না করলাম স্যার প্রশংসা আর তাই ওরা ড্রং করতাম না তে নাইতে কিতা আখতা ধরি আইয়া সার প্রশংসা করাত লাগি গেলে সমস্যা নেই করলে মেম্বার সাহেব এ কি তুই ও মেম্বার সাহেব কি তোরা লাগছে না আপনি বোকা কি তো আপনি বোকা। যে বেমানু বোকা আপনি খবর কোনটা জানেন নি তোর পেটা খবর আচ্ছা আপনি টান বোকা ওলা দৌড় দেননি মানুষ হ্যাঁ আমি একটা হাতে ঢুকে আসতে মারিয়া এটা দৌড়িবার ব্যাপার তো মেম্বার সাহেব হ কি দিয়েছে আপনি নুকা গার মাঝে জেনে জনদরদি এখন বাড়াই গেছেন কেন আপনি জানেন নি জনদরদি হেই কি তার জনদরদি রে মন্তাজ বেটা বা বেটা করছেন কিতা জানো নি হ্যাঁ বেটা আবার কিতা করছো হইতো নি আগুয়া ফুয়াই গইন না বেটায় বাড়ির জায়গা দিছেন
খাবাইরা ফিনটা গোসল করাইরা রক্তা করাইরা তাই এটা তো বেটা বালা কাম করছুন এখন অসহায় মানুষের জায়গা দিছুন এটা তো সওয়াবর কাজ আরে বা মেম্বার বেটা আরে বা ভাই সাবু নৌকা বেটাই নিজেই খাইতে পারে না আরো পরে দিছে জায়গা এই মতই তোর তো সমস্যা কেন কোসাই ওই ওই মতি ভাই ইলান কয়জন মানুষ আছে বেটাই তো মহত্ব পরিচয় দিছই হ্যাঁ আর তুই ওগুলো তোর কাছে বাড়া লাগে না নাইনি আইসুত মরতে মরতে দৌড়িয়া আসলে আমার মার গিয়া এই দৌড়টা কার লাগে মেম্বার সাহেব আপনার লাগে আমার লাগি দে। আমার লাগি দৌড়িছত আপনি গেলাম আমি যদি এবার ইলেকশনে খাড়াই আর তুই যদি আমার লগে থাকস আল্লাহ দুয়াই করি আমার বউয়েনি আমার ভোট দিব আমি ও চিন্তাও করি না। জিনা 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 ওই আমরা সে এলাম বাদ দাও। সানকোবালি আমার মা বাবা সানকোবালি নাম দিছিল আমার গলা বালি তোমার নাম দিতা তুমি আমার লগে তাকি আমার একবার উদ্ধার করি আমার একবার থাল কাছে থাকে বাদ দাও বাবা ও দুজনে কোকা আপনি ওই দিন স্বপ্নের মাঝে আমি গান গাই দেখুন আপনি এটা কোন ধরনের গান জানেননি এটা একটা আধ্যাত্মিক লাইন এটা মতই খবর যাইতো কিন্তু ভাই ও ঘোষণা করলেন ভাই আপনি খবর যাইতো কি আচ্ছা মতি ভাই তুমি ভিতরে যাও ভাই আপনি মেম্বার সব শান্ত ডাকি? আপনি জনদরদি মেম্বার সব ডাকি? যাই মুগি আপনার ডিল ডিল মারা লাগছে না মেম্বার সব বুঝছেন না আপনার মাইসে আচ্ছা, মেম্বার বানাইছে কি তার লাগে আপনি বুঝেন না বিস্কুট আচ্ছা তুমি যাও এক কাপ সাবান এর তুমি মতি ভাইয়ের লোকে লাগি যাও এ বাপ যাও আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কই যাইরা আমি আর কই যাই মরে ও যাইলাম তোরা খামর খুঁজে ওহো আচ্ছা বালা এ বেটা তুই দিকে আসল গান তুই আর রোমান্টিক গফল হয়ে গেছিস কিতা বেটাই কোনো সমস্যা নিবে সমস্যা তো আমরা না বা সমস্যা তো আপনার আমার সমস্যা ও বেটাই আমি তো কোনটা বুঝলাম না আমার একটু কুলিয়া কো শুনলাম তুমি বলে জনদরদি হয়ে গেছো ইকটান হাসানি জনদরে দি ইটা কিতা কো বেটাই হ্যাঁ ইনো তো অবাক হওয়ার কি তৈল বা অবাক নাই রে হুতুকল আসলে আমি তো তোমরা কথা কোনটাও বুঝলাম না কইতাম চাইরাম তোমার বাড়িত বলে ফুয়া এগু জায়গা দিছো হয় হয় খুব অসহায় একটা হুয়া তার পরিচয়ও দিতে পারেন না ও তারে আমি তোরা আশ্রয় দিছি বুঝলাম তো তুমি নিজেও তো খাইতে পারো না তে ফুয়া এগুরে কোন স্বার্থে জায়গা দিলাই হেই বেটাই হেই ইনো আমার স্বার্থ কিতা রে তুমি জায়গাও দিলাই খাওয়াই দেয় ও ভাবলাম আর কি এরে হুনো একটা মানুষ বিপদও পড়ছে এর লাগি আমি জায়গা দিছি ইনো আমার কোনো লাভ লস কোনটা না দেখে বড় চাই দেখাই নিবা বেটার হেকরি আও দেখ মুনে আম্মা শরীরে এখন কিতা করে গো মায়ের পথে কোনো উন্নতি বুঝলাম না একটু তা ধৈর্য ধরো আমি কে ডাক্তার লই যাই না বেটা তুই যাইস না তোর পরীক্ষা তুই গিয়ে পড়িয়া ঘুমা তোর বাপ আইলে খালকে লইয়া দেবানে ডাক্তার আছে আম্মা তোমার শরীর যে গরম ইলা তুমি কিতা করবা হলাই তোমার ভাই পরীক্ষা তুমি যা পরীক্ষা ঘুমাও যদি আমি আমার সেবা করলাম না বে তুই পারতে নাই আমি পারবো আমার মাথা ফটি দিব আর ফাউটি ফেকা দিব এই বোকা তুই ঘুমা গিয়া আমি আছি আম্মার খান্দা না তুমি ঘুমাও তোমার খালি আম্মা নেই আমার তো আম্মা তুমি পড়িয়া ঘুমাও কি যাও আচ্ছা আমি আছি বই ফরি আর তুই ওকে বিজাইয়া আম্মার মাথাত ফট্টি দে আর তুমি বইয়া পড়ো আমি আম্মারে সেবা করি আর ফটি দিলে ঠান্ডা লাগছে
ফুলমতি কই যাই ফুলমতি আমার ফুলমতি ডাকা এখানে আমার অত সুন্দর নাম সুমি। তুমি দেখতে ফুলের মতন তাই তোমারে ফুলমতি কইয়া ডাকছি। ও সোনার মাই গো হাসানি এদের তো কই বিয়ার মা দিয়ে কোনো লাইনে উঠতে পারলাই না। চিন্তা করিও না, কয়দিন যাক তোমারে বিয়ার আলাপ দিলাম, বিয়ার আলাপ দিয়া লাইন উঠমু, পরে আবার ব্রেক ফেল করিও না। না ব্রেক ফিল করতাম কেন, ব্রেক ফিল করতাম না, ও তোমার কাছে ওয়াইমু গুড়িয়া। এর লাগিও তো কই তুমি আমার বাগানোর ফুল। তো এখন আমি যাই কি? যাও যাও বিয়ার আলাপ দিলাম। ও বাতে সাবান ওনে তোমার শরীরের অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ শরীরটা এখন একটু বালা লাগে, তবে মোহনে সারা রাত আমার সেবা করছে। যদি হে আমার খেয়াল না আনিত তো মনে হয় আমি বাঁচলাম না অনে। হাসানি তে তো ফুয়াগু বড় বালা। হ্যাঁ আম্মা ও নো পানি। এরে পেটও বুক লাগছে, কোনটা আসেনি? না কোনটা তো নাই, রান্দা লাগবো। আচ্ছা আমি রান্দিয়ে দিয়ার। আম্মা তুমি এখন বেমার, তুমি রান্তাই পারতে নাই, আমি আর তাছাই রান্দিয়া দিব নে। আর তোমার শরীর ভালো আর বাদে না তুমি রানবা বিচি ওখন তুমি রেস্ট লো। বাবারে তোর আমি দেখতাম পারতাম না, বাড়িতে জায়গা দিতে পারলাম না, আর তুই আমার অত খেয়াল নজর রাখ রে বাবা। বাতেশা আসলে মোহন সাদাসিধে হইল, খুব বালা। তুমি ঠিকও কইছো, আজটা কি হে আমার ফুয়া। আম্মা ওই রে ফুত, আজটা কি আমি তোমার মা আর তুমি আমার ফুয়া। ওরে বাবা আমরা রে ফুয়া, মনে করলাম তুমি আমার আরো ফুয়া। আল্লাহ তোমার হায়াত দুঃখা। আমি জানি তোমার বাড়ি থাকবো, আচ্ছা আমি কোরআন দিই থাকবো। আচ্ছা রে বাবা। Ya. Oke, ya, ya. Ya, kita sudah selesai. Ya, Ali. Semua. Ya, Ali. Semua. Ki. Ali bawa ki. Chung. Cha. কিতারে স্বাস্থ্যমন্ত্রী ও বডি বিল্ডার আমার গোর খান্ডু ভাঙ্গি লিবে। মেম্বার সাহেব আপনি কিন্তু কৃত্রিমতা মানে বেজ্জতি করে নিছেন কইলাম। হাসানি কিতাব ইজ্জত করলাম তোরে কোসাই। হ্যাঁ অন্য আপনি কইলা আমার স্বাস্থ্যমন্ত্রী, এটা আমার একটা বেজ্জতি করলেন আপনি। আমার কোন দিকে বলতে আপনি তো হিংসা করেন, আমার এই যে বডি, এই বডি লাগে মানুষ আফসোস করে জানেন না আপনি। তোর ভাবিরে জিকা তুই স্বাস্থ্যমন্ত্রী নাই নি। আচ্ছা ভাবি আপনি কই জানেন আমি কোন মন্ত্রী? ভাবি আপনি কইলেন তুমি পারফেক্ট আছো। তে আমি পারফেক্ট আছেন, কার্পেট কইছেন আমার কার্পেট, কার্পেট আমি। আচ্ছা বাবিয়ে তো তোরে কার্পেট না পারফেক্ট কইছুন, আমি তোরে কিতা কইয়া ডাকতাম? আপনি আমারে মতই ফলোয়ান কইয়া ডাকবা। ফলোন কিতাবা মতি ভাই? ভাবি আপনি আমার লগে কিতা ডং করেননি? না না ও মতি ভাই তোমার লগে ডং করতাম কেনে বা? ভাবি আমি কিন্তু নায়কই জুমু, ডাকাত যাইমু আর নায়কই মু, নাম থাকবো মতই খান। হাসানি এই তোর মাথা ঠিক আছে নি না ডাক্তারের কাছে লইয়া যেতাম? আপনি কিতা মাগুন দিবা মেম্বার সাহেব, কিতা যে বলতাম। ওই বলতে আর কিতা, আমি তোর 32 দাঁত ধরিয়া টান দিলাইছি রকো। ভাবি বুঝলাম না আপনি ঠিক কোনটা কন্যা? এরে তুমি তান্ডা অবহেলা করো কেনে? যে ভাবি ঠিকই কইছেন আপনি। ওই ওই বাবি তুই ঠিকও কইবা, এক কাম করিস টানলে রিয়া নাইকে বানাইলাইস। ইয়ে ভাবি আপনি কিতা নাই কইতেন? হে কবিস কথা বলতাম তো আয় আমার লোক ইউনিয়নে দিতাম। আমি না গেলে কিতা মেম্বার সাহেব ওই নানি। কেন বে বাড়িত কিতা কোনো দরকার নেই তোর? দরকার তেমন কোনটা নাই মেম্বার সাহেব, কারণ নায়ক তো মেম্বার সাহেব নেই নি। তো ওই যে আপনি দেখো মেম্বার সাহেব এই যে সুলতারে আমি নিছি ও যদি নেই ও মেম্বার সাহেব ও এটা আতাই দেখো আপনার তো বরকত আছে। বাহ বরকতিয়া ভাই খালি হাতে আতাইতাম মানে তুই। আল্লাহ আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব ভাবি দেখছেন নি কি মেম্বার সাহেব, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। মেম্বার সাহেব আর যাইতে যাইতে তোর রাস্তা নাই বানাইলাম। আর যে মেম্বার সাহেব আচ্ছা আমার মাথা বহুত সম্মান সম্মান মাথা মেম্বার সাহেব। তাড়াতাড়ি আইও। আর
কিতা খবর এখন খুশি নি খুশি হইতাম না কত কষ্ট করি তোমার মনটা পাইলাম আমার মতো সুন্দরীর মন অত সহজে ফাইলে তাইনি এর লাগিও তো তোমার পিছে পিছে বহুত দিন ধরে আটরাম ও সোনারে কষ্ট হইছে তোমার কষ্ট হইলেও কিতা করম শেষ পর্যন্ত তো তোমারে পাইলাম ওইছে এটা বাদ দাও এখন খুব বিয়ার মাত কলি ফাটাইলা দিমুনেতে আও আও দেখো চান বাসনা গেল কই এ মোহন না আসত দিবে মোহন নতো নাই কই যে গেল এখন কই তো কয়া খাইতাম কি নুকিতা করে এই মোহন তুই নকিতা করস মোহন আমার মাথাইও না আমি গুণ কীর্তন আছি গুণ কীর্তন মানে এই আরুয়া ইটা ফারে নাবে ইটা আমরা নাই ওই বা আমরা তুমি না নিও করা আমার ডাকিও না বুঝছো নি হ্যাঁ ই তো দেখে মন্তাজ বাড়ি ফুয়াই গু আর ইগু তো মন্তাজ বাড়ি ফালকা ফুয়া দেখি আর এটা মন্দিরও কিতা কর দেখিছেন বিষয়টা এই মোহন ই বাড়ির মানুষে দেখলে তোরে মার পাবে আইবা যাইস না দেখাই নাকি তা লোক লাগে এ আব্দুল ইনো কিতা লই আর ইয়া আব্দুল করি ইনো কিতা করি বেশ বুঝলাম না আমার কি এটা করো বলে এই মোহন আমি তো কোনটা বুঝলাম না এটা আমরার ধর্ম নাইবে এটা অন্য ধর্মর বাবা আমার বাবা মায় তারা নানি ওলা পূজা করতাম ভক্তি করতাম দেখছি হ্যাঁ ই কিতা কস বেটা তোর মা বাবা কিতা কথা করতানি হাঁটছে রে হাঁটছে এ আব্দুল ইগু তো আমরা ধর্ম নাইবে এই মোহন তোর মাথা কিতা ঠিক আছে নি এটা উল্টা পাল্টা কিতা আরম্ভ করছো ওই বা আমি হাসা কইলাম না বুঝবিলা হে আব্দুল তোমরা উপরে তো আল্লাহর গজব পড়বে হি তোর বাপি অন্য ধর্মের এগুলো নিয়ে গুরো টাকা দিলাইলু বাবা তুমি তা কিতা আরম্ভ করলাই এই কিতা আরম্ভ করতাম রে তোমরা লাগি গাওতার রহমতের ফিরিস্তা আইতা না তুমি তোমার রহমতের ফিরিস্তা লইয়া থাকো আরে মোহন আয় দেখলাই নি তার তামসা দেখিছি ওটা সবুজ না খারাপ শুনি কিতাবা ও তো ফেরেশান খানে ওড়াই তোমরা কতবার কইরাও মন্তাজের ঘটনা একটা তোমরা কিতা খানে তো ফুটাই না নি কি তো হইছে বা না কইলে বুঝমু কিলা ওড়া ঘটনা তো বহুত বড় রে ফু মন্তাজের বাড়ির যে ফুয়া তাকে বুঝছিস নি ইগু তো মুসলমান নাই বেটা ইগু তো অন্য ধর্মর ও কিতা কবা হায় রে বাবা আমি নিজের চৌকে দেখি আইছি বুঝলি মন্দিরও গিয়া পূজা করে হাসানি বা তে তো ইগুন তোর একটা ব্যবস্থা নেওয়া লাগে অবশ্যই রে ফুত নাইলে এলাকার মানুষের মান সম্মানছে ওবা তুমি নিজে দেখছো নি হায় রে বাবা আমি কিতা মিশা মাত্রাম নি ও যে মন্দির আছে না বুঝুনি মন্দিরও গিয়া দেখি রে বাবা বুঝুনি তোমার হে ভক্তি দিয়ে আব্দুলের টান নিয়ে জানতে পারে না এর মাঝে আমার চোখ পড়ে গেছে তুই তোর বাবা মুসলমান না মুসলমান হইলে বলে এত মানুষের বাড়িতে তুই হিন্দু মুসলমান করে তাবো খিলেন না না এটা তো সম্ভব না ওগুলো বাক্যই তুই এলাকা আও যাই ওই ওই মুহূর্তে যাই তুই গাছ রহমতের ফিরিস্তা আইডিয়া না গুল লাগি আচ্ছা এখন হোসাইন বাবা তোমার বাড়ি কই আর তোমার বাপর নাম কিতা তোমার মনে হইছে নি আরে কই বাপর নাম কিতা 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 কথা আমার তো কোনটা মনে হইছে না ওফুত তোমার কিতা কোনটাও মনে হল নিবা না গো আম্মা আমার তো কোনটাও মনে হল না মাথা থামান না বিষয় তো ওইদিকে বাচ্চা বুঝছনি গাঁও তো আর রহমতের ফিরিস্তা আইতো না খান্দা কাছে হইছে না ও তো আর বিদর নিয়ে আর ফুয়ারে তোমার বাড়ি থাকলাই না ইজ্জতের বিষয় আসো গাঁও সব শেষ মোহন তুই চিন্তা করিস না ভাই এবার সব ঠিক হয়ে যাব মন্তাজ ভাই অতদিন থেকে তোমার বাড়ির বিধর্মী একটা ফুয়া থাকে এটা তো ঠিক নাই বা মনাই আসলে বিষয়টা হইল ও বা শুনো আর কোনো কথা নাই তুমি জানিয়েও নিয়ে তারা জায়গা দিলে কিলেন কিতাবা ও মনাই জানিয়া নাই রে ভাই তুই তারে জিকা হে বেটা তোর বাড়ি কই আর খার কিতা এরে আমি জানি না আমি খে আমার কোনটা মনে হল না খেনে বেটা মন হইতো না ভালো করি মন কর রে পাইসাম আমার নানি একটা কথা মনে আছে
করো নানি কাকে কি গুনতে আগুন দিছিল আমার আম্মা ভাই আমার বাসা নিক লাগিয়া তারা চলিয়া মরে গেছেন আর আমি কিন্তু হয়ে যাই না মন্তাজ ভাই ঘুরে বাড়িতে তো বাক করে দাও বাড়ির তো নাকি তা গাঁৱত তো নে বার করিয়া দাও ওরে হনাই ভাই তার তো কেউ নাই রে বা আমরা না তাকি যাক রে বা ও কিতা কো ভাবি বিধর্মী একটা ভুয়া মুসলমানের ঘরে থাকবো একটা আমরা মানি না আমি সবরে অনুরোধ করি কইরাম তারে বার থেকে বার করিয়া দিবা না এরে আমি বাইরে সাতারে আমার সারিয়া দিতে পারতাম নাই আর বাড়িল আমি বাড়ি সারিয়া দিতাম দিতাম না রে বাবা এরে চেংরা ভুয়া কিতা করি রে এই হুন না গেলে তোর এমন অবস্থা করব বুঝছ নি মেটিকুলো টাকার জায়গা হইতে না 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 তার কোনো ক্ষতি করিও না আমি তারে বাহরিয়া দিব এরে ও কি তাহো তুমি এ সারা আমার আর কোনটা করার নাই ও মা চাচা আমি চাইতাম না রে মা চাইতাম না অন্য মনে যাবি রে মা কিতা বলে যাইতে না ও বুঝছি তোর শরীরে মনে হয় মাইট টানে না নি মনাই তুই আর কোনটা মাথা লাগতো না আজ তো তারে ইলা বাহরিয়া দিতাম পারতাম না তবে খালি তারে বাহরিয়া লইম না না আইজও যাওয়া লাগবো তোমরা মুখ বন্ধ করো ও মন্তাজ ভাই তোমার আজকুর সময় দিলাম বুঝছো নি আজকুর ভিতরে তারে বাক করে দাও যদি খাইল কেউ না নি খুব অসুবিধা হইব এ আওতাই আচ্ছা রে বাবা যার বাবা নাই এ ভুবনে যার বাবা নাই এ ভুবনে সেই বুঝে তার বেদ বাবা থাকতে করো যতন বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যতন বাবা যে অমূল্য ধন যার বাবা নাই এ ভুবনে যার বাবা নাই এ ভুবনে সেই বুঝে তার বেদ বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা নাই যার এই সংসারে অপার দুঃখ তাহার অন্তরে বাবা নাই যার এই সংসারে অপার দুঃখ তাহার অন্তরে বাবার স্মৃতি মনে পড়ে বাবার স্মৃতি মনে পড়ে অশ্রু ঝরে দুই নয়ন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন ছিলাম ভালো খেলতাম তখন বাবার কোলে শিশু ছিলাম ভালো খেলতাম তখন বাবার কোলে মাথার উপর ছায়া ছিল
করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবাই আমার নয়ন তারা আধার ঘরের আলো জ্যোতি বাবাই আমার নয়ন তারা আধার ঘরের আলো জ্যোতি বাবা হারালে কেউ পাবে না বাবা হারালে কেউ পাবে না ভুবনে বাবার মতো বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন ঘরের জায়গায় ঘর রয়েছে বাবার ছবি ভাসে চোখে ঘরের জায়গায় ঘর রয়েছে বাবার ছবি ভাসে চোখে জুন্ননের পরাণ খন্দে জুন্ননের আখি ঝরে করিয়া বাবার সরো বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য ধন বাবা থাকতে করো যত বাবা যে অমূল্য আরে বাবা বাপ খাইলে আইয়া না মা আমি ভাত খাইতাম না হেনে বেটা হেনে তুই খাইতে না ওই দেখ তুই খাইলে না করি তোর মা আর আমিও খাইলাম না আগে খো তুমি তাই মোহনটা বাড়ি থেকে ভাত করে দিতাই না তো বাদে আমি ভাত খাইম ও ফুল হে হইলো অন্য ধর্ম তুই তো দেখ রে সমাজের মানছে এটা মানিয়া নিতে পারবা না খেনে সমাজে মানিয়া নিত নাই হে কি তা মানুষ নাই নি মানুষ হইলেও এই গাঁর মানুষ এটা মানতো নাই রে বাবা আমি তা মানি না আমি তারে বার থেকে যাইবার দিতাম না আর তুমি তাই যদি তারে বার থেকে বার করে দেও তা আমিও তার লগে যাইব কি ই কিতা শুনিবা শুনা ই বললাম না নিয়ে বিপদ ও আল্লাহ তুমি এটা ব্যবস্থা করিয়া দেওয়া বাবা আমার আর আসলে কোনটা ধরেন না ই কোন অবস্থায় আমার সামনে দাঁড়াইলো আব্বা তোমার মনে আছে নি আমি তার লগে যে সময় গোসা করি মারতাম ও সময় তুমি কইসলাই হে অসহায় তার সেও নাই তুমি ও কথাও কইসলাই তার এখন আমরা সাহায্যর প্রয়োজন ওখন ভিন্ন ধর্মী শুনিয়া তার এখানে বার করে দিতাই ঠিক আছে তার আমি খালকে মেম্বারে লইয়া বইমু আর বইয়া এই বিষয়ে একটু মাতিমু দেখি তাই কিতা হয় ওই ওই তুমি ঠিকও কইছো মেম্বারের লগে মারতে একবার একটা ব্যবস্থা করো ওই ওই আমি দেখি মাতিয়া দেখি তো সিদ্ধান্ত যেটা হইব এছাড়া আর কোনো গতি নাই আমার আর আসলে কোনটা ধরেন না আমি মেম্বারের লগে মাতি মেম্বার সাহেব আগুকা ইবার এই কিতা মন্তাজ ভাই আজকে মেম্বার সহ সকলরে দোলা করার কারণ কিতা তোমার কালকে হইয়া গেলাম ও ফুয়া করে বাড়িতে বাক করি তাই ওখানে তো কে রইলো ওবা মনে ইচ্ছা তুমি একটু দম লও রবা বিষয়টা আমার একটু বুঝতে দেও ওবা মেম্বার সাহেব ইকানো আর বুঝতা গীতা মন্তাজ বেটায় অন্য ধর্মর মানুষ আনিয়া গরো জায়গা দিছই ওবা মন্তাজ চাচা তারা যেটা কর ঘটনা কিতা আসানি ওই ওই মেম্বার বেটা আমি যখন জানতাম পারলাম হে আমরার ধর্ম নাই
তখনও আমি তারে বাগড়ি দিলেইতাম আসলাম। আমার ভুয়া আফজলে তারে বাগড়িয়া দিতে চান না। আমার এখন যদি তারে বাগড়িয়া দিলাই তে হেও যাইব কি তার লগে। ও আমি আপনারা দোলা করছি, এবার আমি কিতা করতাম আপনারা কুকা। ওহ বুঝছি। ওবা আফজল তুমি তারে বার করে দাও না এখানে। মেম্বার সাহেব আগে তো কেউ জানছুন না মোহন যে অন্য ধর্মর, এই সময় তারা সবে মায়া করছুন। যখনও জানলা হে আমরার ধর্ম নাই, তখনও আপনার আগাও তাকে বার করে দিলেই তা। মেম্বার সাহেব একটা বার চিন্তা করে দেখুন, তার লগে যে ঘটনাটা ঘটছে ও ঘটনাটা যদি আমরা কেউ লগে করতো তখন কিতা করলা অনেক। আর আপনারা নিজেরা চাইয়া দেখো কা তার স্মৃতিশক্তি বালা নাই, কোনটা ইয়াদ করতে পারেন না। আর ইলান একটা মানুষের আপনারা কিলান বার করে দিলেই বা হে অন্য ধর্ম, ওটাও কিতা তার দোষ নেই। অন্য ধর্ম রইল করে তার কি তার সামাজিক সহযোগিতা পাওয়ার কোনো অধিকার নাইনি। আমরা তো সব সময় দেখি আইরাম ধর্ম বর্ণ সব তার বাদে আমরা একে অন্য সহযোগিতাত আছি। আফজল তোর কথা শুনে আমার খুব ভালো লাগছে। আশা করি আমরা গাঁর সবর চোখ খুলবো, আমরা তারা সহযোগিতা করতাম পারি, ওক না হে যে কোনো ধর্ম। ওই যতদিন হে তার আসল পরিচয় হইতো না, হে অতদিন আমার বাড়িতে থাকবো, আমার ফুয়া হিসাবে থাকবো। খুব ভালো লাগলো রে বামন্তা চাচা। এবলা আপনার একটা কথা কই নৌকা, আমরা যদি সবে মিলিয়া অত্যাচারের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়াইতাম, ও খে যে কোনো ধর্ম মোহনের মতো মানুষ পৃথিবীর কোনো দেশও মা বাপ হারা পরিবার হারা হইল নাও নাই। আমরা সাম্প্রদায়িকতা নাই, আমরা শান্তি চাই। মেম্বার তুমি ঠিকও কইছো, মানুষ বলতে সব সমান। সেখানে আমরা সাম্প্রদায়িকতা লইয়া ব্যঙ্গা করতাম, আমরা সবে মিলিয়া তার এখন সহযোগিতা করতাম। একুরেট ও আমার কথা গেলায়। মন্তাজ চাচা তুমি মোহনরে তোমার বাড়ির জায়গা দিয়া একটা বড় মনের পরিচয় দিছ। আজকে থাকি মোহন তোমার বাড়িতে থাকবো, আর আমরা সাধ্য মতো যে যা পারি তারে আমরা সাহায্য করবো। ঠিক কথা।